আমি একটা বাচ্চা ছেলে, আমার মা বাপ নাই, আমার মা বিদেশ থাকেন, আমার ভাই নাই, বোন নাই, আমি একলা। কি পরিমাণ নির্যাতন আমার ফেরা চালাইছে দেখুন। মানুষ যখন অন্যায়ভাবে একজন মানুষকে বেইজ্জত করে, আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায়। আরে মারবা তুই মারো, আরে জীবনে একবার এমপি হিসাব লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার তো দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে। কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই, তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে? তারা কি ওই আগের মতোই মজা মারে, মজা পায়, আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা?